আজকে আমি যা যা বলছি তাই তাই ঠিক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ম্যাঙ্গো লিভ, তো এটা আমি এখন খাবো। দেখুন এটা কোথা থেকে স্টার্ট করবো, ছোট থেকে বড় নাকি বড় থেকে ছোট জায়গা। রাধে রাধে। তো ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল কেয়া ফেয়ারি লাইফ। আমি বাইরে দিয়ে সবে বাড়িতে এসেছি, আর আমার মনে ইচ্ছা করছিল, বাইরে এতটা বৃষ্টি পড়ছে দুদিন ধরে, আজকে যেন খিচুড়ি করে। আর মা আমার মনের কথাটা বুঝতে পেরেছে, আর জানি না মন পড়ে নিয়েছে হয়তো, তাই আমার মা খিচুড়ি করছে। আর আমি জানি না মা কীভাবে শুনতে পেলো, তাই জন্য আমি আগে নাড়িয়ে নিই, কেননা আমার রান্না করতে খুবই ভালো লাগে। রান্নার ব্লগও আসবে তোমাদের সামনে। আর আমার মনে হচ্ছে যে এর সাথে যদি একটু আলুর দম হতো তাহলে আর একটু ভালো হতো। আর আমার না কোনো কিছু রান্নার সময় কোনো কিছুতে হাত দিলে না, আমার না হাত ধোয়াটা স্বভাব, যে কোনো কিছুতে হাত দিই আমি হাত ধুই। পাশে উনুনে কিছু একটা হচ্ছিল, আমি সেই জন্য ওই খুন্তি দিয়ে এটা ওপেন করে দেখলাম যে আলুর দমের আলু বসানো ছিল। আমি এটা একদম এক্সপেক্ট করিনি, কিন্তু এটা আলুর দমে আলু বসানো হয়েছিল। তোমরা হয়তো ভাবছে যে আমি আগে জেনে নিচ্ছি, কিন্তু আমি আসলে জানিনি। আমার মনের কথাটা সত্যি সত্যি আজকে পরিস্ফুটিত হচ্ছিল। এটাও দুঃখের কথা যে গাইস সামনে আমাদের বাড়িতে এত বড় অনুষ্ঠান আসছে, আর দেখো আমার মুখে দেখো পিম্পলস উঠেছে। তো কমন জিনিস, আমার সাথে হবে না তো এটা কার সাথে হবে? তোমরা বলো যে তোমাদের সাথে কি হয় এরকম জিনিসটা সামনে কোনো অনুষ্ঠান থাকলে? আর দেখো গাইস আমার কাছে এত পুতুল যে মা কিছুটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল, আর এইগুলো ফেলে দিচ্ছিলো। আমি বলছি কি মা এটা রিইউজ করা যাবে, একটু নোংরা হয়েছে, ধুয়ে নিলে আবার সেই নতুনের মতন হয়ে যাবে। ফাইনালি মা আমার কথাটা শুনে পুতুলগুলোকে রেখে দিল এবং বললো তোর যত্নে যেন থাকে, এদিক ওদিক যেন না পড়ে থাকে। তারপর আমি গরম গরম খিচুড়ি আর আলুর দম গ্রহণ করে এখানেই আমি শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।